দিনহাটার ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় নাগরিক ও বাংলাদেশিদের মধ্যে ঝামেলা। ভারতীয় নাগরিককে মারধর এবং তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই সাথে সীমান্ত সংলগ্ন ভারতীয়দের কৃষি জমি থেকে অবাধে লুটপাট এবং চাষের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মোটর পুড়িয়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশিদের বিরুদ্ধে। এই ঘটনার পরে উদাসীন বিএসএফ, এমনটাই গুরুতর অভিযোগ তুলে বিএসএফ এর বিরুদ্ধে চাঞ্চল্যকর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মন্ত্রী উদয়ন গুহ। আর মন্ত্রীর পোস্টের পরে দিনহাটা 2 নম্বর ব্লকের নাজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সীমান্ত সংলগ্ন এলাকায় গিয়ে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, গ্রামবাসী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিজিবির সাথে বৈঠক করলেন দিনহাটা 2 নম্বর ব্লক প্রশাসনিক আধিকারিক নীতিশ তামাং, দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র। স্থানীয়দের অভিযোগ, গত 21শে মার্চ তারিখে দিনহাটা 2 নম্বর ব্লকের নাজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নোটাফেলা এলাকায় বিএসএফ এর 12 নম্বর গেট দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে বেশ কিছু বাংলাদেশি নাগরিক এবং তারা ভারতীয় নাগরিকদের কৃষি জমিতে তুলে রাখা আলুর বস্তা অবাধে লুটপাট করে নিয়ে যায়। সেই নিয়ে ভারতীয় নাগরিকরা প্রতিবাদ করলে আজ পুনরায় বাংলাদেশি নাগরিকেরা একজোট হয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং জমিতে ব্যবহার করা জলের পাম্পে আগুন লাগিয়ে দেয়। সেই সাথে বেশ কিছু ভারতীয় চাষিকে মারধর করে এবং কান্দুরা বর্মন নামের একজন চাষিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে গ্রামবাসীদের সমবেত প্রতিরোধের ফলে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। গ্রামবাসীদের আরও অভিযোগ, এই সমস্ত ঘটনার পর তারা স্থানীয় 162 নম্বর বিএসএফ কে জানালে বিএসএফ কোনো রকম ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে তারা মন্ত্রীকে ফোন করে এবং মন্ত্রী প্রশাসনিকভাবে বিষয়টি দেখার আশ্বাস দেয়। আর সেই মতোই আজ সোমবার বিকেলে নাজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সেই এলাকায় পুলিশ আধিকারিক এবং ব্লক প্রশাসনিক আধিকারিকের উপস্থিতিতে বিএসএফ এবং বিজিবিকে নিয়ে উচ্চ পর্যায়ের মিটিং হয়। মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানান, স্থানীয়দের কাছ থেকে নাম শোনার পর বিএসএফ এর পক্ষ থেকে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীকে দুষ্কৃতীদের নামের তালিকা তুলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী আশ্বাস দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে বিডিও নীতিশ তামাংও বলেন, এলাকায় সরেজমিনে এসে স্থানীয়দের অভিযোগ শোনা হলো এবং প্রয়োজনীয় যা পদক্ষেপ নেওয়ার সেটা নেওয়া হবে। একই সাথে আজ সকালেই মন্ত্রী উদয়ন গুহ সমস্ত ঘটনা নিয়ে বিএসএফ কে দায়ী করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। দিনহাটা সীমান্তে পুনরায় এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। আমি ওইখানে মনে করেন ওই গন্ডগোল হয়েছিল কালকে এই নিয়ে আলু তোলা নিয়ে, সেটা হইলো। তারপরে আমি ওইখানে চায়না করছিলাম, বুঝলে, মেশিন আছে। সকালবেলা 8টার পর গেলাম, গিয়ে দেখলাম মেশিন জ্বালায় দিল। ওই বেশি দূর না, বাংলাদেশের 200 গজ ভিতরে আসে, বাংলাদেশের লোক 200 গজ ভিতরে আসে মেশিন এই জঙ্গল দিয়ে জ্বালায় দিল। ভারতীয় জমিতে এসে? হ্যাঁ, 200 গজ ভিতরে। কয়টা মেশিন জ্বালিয়ে দিয়েছিল? 2টা জ্বালায় দিল, আর 2টা নিয়ে গেছে। 2টা নিয়ে গিয়েছিল, 2টা ছোট মেশিন। ঘটনাটা কখন ঘটে? ওটা 8টার পর। 8টার পর সকাল। কত নম্বর গেটে ঘটনাটা ঘটে? এটা 15 নম্বর। 15 নম্বর গেটে। কি নাম আপনার? সন্তোষ। এই জায়গাটার নাম? নোটাফেলা। সঙ্গে এসডিও সাহেব ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সাহেব ছিলেন, স্থানীয় মানুষ ছিলেন। আমাদের কথা হয়েছে, অলরেডি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সাহেব ওইদিকে বিজিবির সঙ্গে কথা বলেছেন এবং যারা এই ধরনের কাজ করেছেন তাদের নামের লিস্ট বিজিবির কাছে উনি দিয়েছেন। বাংলাদেশ আইনে যা আছে সেই অনুযায়ী বিজিবি আশ্বাস দিয়েছেন আমাদের এসি সাহেবকে যে সেই আইনানুগ ওনারা ব্যবস্থা করবেন। এছাড়াও আজকে এসি সাহেব এনাদেরকে আশ্বস্ত করেছেন যে এরপর যখন কাঁটাতারের ওইদিকে গিয়ে ওনারা চাষাবাদ করবেন সেই সময় অবশ্যই আমাদের বিএসএফের লোকজন ওনারা প্রোভাইড করবেন যাতে ওনারা সুরক্ষিতভাবে এটা করতে পারে। পুরো ব্যাপারটাই বিজিবিকে জানানো হয়েছে এবং আইনানুগভাবে দেখা হচ্ছে। বর্ডার একদম যে সীমানা যেটা আছে ওই সীমানার মাঝখানেই ওনার জমি, একদম সীমানার লঘু আর কি, একদম পাশাপাশি একটা মালিক। সেখানে ওনার যে জমিতে আলু লাগাইছে আর কি, আলু চাষ করছে, সেটা বাংলাদেশের লোক আইসা দিনের বেলায় উঠাই নিয়ে যেতেছে। তৎকালীন বাংলাদেশ আমাদের ইন্ডিয়ার যে বিএসএফ আছে 2-3বার মানে সকালবেলা ধাওয়া দেয়। আমাদের বর্ডারে 8টার আগে যাওয়া এলাও নেই, 8টার পরে আমাদেরকে যাইতে হয় আর কি বর্ডারে। তো সেইখানে 2-3 4বার যখন বিএসএফ ধাওয়া করে ভাগায় দেয়, ভাগানোর পরে ইনি ওনার জমিতে যায়। যাওয়ার পরে তারপরে আবার আলু নেওয়ার জন্য আসে। আসার পরে ইনি বললো যে আমার জমিতে কেন তোরা, আমার জমির আবার তোরা কেন নিয়ে যাবি, এটা সেটা বলে ভাগেন থেকে। তখন ইনাকে ধরে উল্টা মারধর করার পরে ইনি কোনো বুদ্ধি না পায়া আমাদের যে এলাকার যে বিএসএফ ক্যাম্প আছে আজিমপাড়া বিওপি, ওইখানে এসে বিএসএফের দ্বারস্থ হয়।
যে দেখেন আমার জমির আবাদ ভেবে নিয়ে যেতেছে, আমি বাধা দিতে গেলে আমার উপরে এরকম টর্চারিং হলো। সেই জায়গাটার পরিবর্তিতে এখন আজকের যে পরিস্থিতি মানে সেটা ভয়াবহ আর কি। কত নম্বর গেটে হয়েছিল ঘটনাটা? সেটা 15 নম্বর গেট। 15 নম্বর গেটে হয়েছিল। কি নাম আপনার? আমার নাম মানিক সরকার। ওখানে ম্যান পাওয়ারটা বেশি ডিপ্লয় হবে ওনাদের। ওদের বাংলাদেশ কাউন্টার পার্টিকে একটা জানানো হয়েছে, ওদের সকালে যা ইনসিডেন্ট হয়েছে, যা ফর্ম পুরানো হয়েছে, কারণ হয়েছে সামনে জানানো হয়েছে। ওরাও লিগাল অ্যাকশন নেবে বলেছে থেকে। ইন ফিউচার যতদিন আলু চাষ যত ওদের চাষ করার সময় যে ধানগুলো উঠানো হবে তখন ম্যান পাওয়ার এক্সট্রা দেওয়া হবে, প্লাস যে চাষের সামনে লোক লোকও থাকবে। তো সাথে আমরা সবসময় আসি, কোনো অসুবিধা হলে আমরা ওদেরকে অ্যাসুরেন্স দিয়েছি, কোনো পরিবর্তিত মনে হয় না এরকম বিষয় না। আমি এক্স মেম্বার। তো আজকে 4-5 দিন যাবৎ চলছে ঘটনা। আমাদের এই পাশের একজন বয়স্ক মানুষ ওখানে আলু চাষ সকালবেলা গেছে আলু বাড়িতে নিয়ে আসার জন্য। এরা যা দেখে 4-5 বস্তা আলু বাংলাদেশের লোক নিয়ে গেছে চুরি করে। তা নিয়ে যাওয়ার পরে তো উনি চিৎকার করতেছে, হ্যাঁ আমার আলু নিয়ে গেছে, আলু নিয়ে গেছে। বললো যে না, ওরা দৌড়ায় আইসা ওনাকে মারধর করে মাথা ফাটিয়ে দিল। দেওয়ার পরে উনি বাড়ি আসলো। তারপরের দিন থেকে এখন একটু ভয় ভয় লাগে আমাদেরও যাওয়া আসা। আমাদের মহিলা অনেকেই কাজ করে ওখানে। সেই ঘটনাটা কতদিন আগে হয়েছিল? 4 দিন, আজকে 5 দিন না, 5 দিন আজকে 21 তারিখের ঘটনা। 21 তারিখ হয়েছিল। 21 তারিখের ঘটনা। আজকে কি হয়েছিল? 23 তারিখে মানে এরা এই আসে মানুষের ভয় পায়, আতঙ্ক হয়ে চরে কাজ করতে যায়। তারপরে কিছু হয় না। আজকে সকালবেলা 15 নম্বর ওপিতে মেশিন জ্বালিয়ে দিল, দুইটা চুরি করে নিয়ে গেল। জুয়ানরা এত চিৎকার করতেছে, লোক ঢুকতে দেয় না। তারপরে এরাও মানে সহযোগিতা করতেছে। ওরা যেন আগুন জ্বালিয়ে দিল, একটা ছবি করে নিয়েছিল, সেই ছবিটা পর্যন্ত ডিলিট করে দিল। কারা ডিলিট করেছে? বিএসএফরা। হ্যাঁ, রাখতে দেয় না। বিএসএফ কি গিয়েছিল ওখানে? বিএসএফ ওই পাশেই দাঁড়ায় ছিল, ওরা ঢুকে নাই, পাশেই দাঁড়ায় ছিল। তারপরে 13 নম্বর ওপিতে আমাদের 2-3 জন গেছে ওখানে আলু আনার জন্য, বা এরকম ভেজাল শোনার পরে এদেরকে এসে আটক করে দিছে। কারা? ওই আমাদের এই 13 নম্বর অফিস এদিকে। কে আটক করে? বাংলাদেশের লোক এসে এদেরকে আটক করছে। এখন তো সবাই চিৎকার করে দৌড়। বিএসএফ ওই যে বাসের গেট বন্ধ করে দিল, অথচ লোক ঢুকতে দেয় না। আমি বলতেছি, আরে দাদা এটা কি কাজ করতেছেন? এই 4টা লোকেরা ওরা তো ডাঙায়া ভুট্টা খেতে নিয়ে যাবে, এদেরকে রক্ষা করতে হবে না, ওনারা দিবেই না। এখন কি আলোচনা হলো? এখন আলোচনা হয়েছে যে যা হয়েছে হয়েছে। এখন থেকে 15-20 দিন পর্যন্ত এটা সুরক্ষার জন্য বাংলাদেশেরও বিডিআররা থাকবে, আমাদের ভারতেরও এরা ফৌজি থাকবে আমাদের সঙ্গে। কি নাম আপনার? খেলনা সরকার। এই জায়গাটার নাম? জায়গাটার নাম নোটা ফেলা নিয়েই ঘটনাটা ঘটল। আমরা যখন সকালবেলা কেচাল, তখন আমি এসডিও এবং বিডিওকে ফোন করি, সাথে আমাদের মন্ত্রীকেও ফোন করি। কথা মতো উনি এই 3টে মিটিং কল করেন এবং সেই মতো আমরা মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করি। অ্যারেঞ্জমেন্ট করার পর ওনারা এলেন এবং উভয় পক্ষকে নিয়ে বসানো হলো এবং জনগণকে নিয়ে বসলেন। তাদের মধ্যে আলোচনা হলো যে না, আর কোনোদিন এই ধরনের ঘটনা ঘটবে না। সেভাবে বিএসএফ আমাদের প্রশাসনকে আশ্বস্ত করলেন এবং সেই মতো আমরা পাবলিককে আশ্বস্ত করে সবাইকে পাঠিয়ে দিলাম। মিটিং শেষ করি। কি হয়েছিল আজকের ঘটনাটা? আজকের ঘটনাটা সকালবেলা বাংলাদেশের কিছু পাবলিক এসে আমাদের পাবলিকের উপর আক্রমণ করার চেষ্টা করে এবং একজনকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আমাদের পাবলিক ওখানে গিয়ে এই লোকটাকে বাঁচানোর পরে যখন আমরা ফিরে আসি, তখন বাংলাদেশের কিছু দুষ্কৃতিকারী সেখানে গিয়ে আমাদের 2টে পাম্প মেশিন পুড়ে দেয় এবং 2টাকে তুলে নিয়ে যায়। এই কারণেই ক্যাচারের সৃষ্টি হয়। আলোচনা উভয় পক্ষে আলোচনা করলো। বিএসএফ আমাদের যে প্রশাসন অর্থাৎ এসডিও বিডিও এসেছেন, ওদেরকে বললেন যে না, আর এরপরে কোনোদিন কিছু হবে না। আমরা আশ্বস্ত করছি জনগণকে, ওরা যখন কাজ করতে যাবে আমরা ওদের প্রোটেকশন দেব। কী নাম আপনার? আমার নাম মদন।